আপনি কি আপনার জীবন নিয়ে সুখী নন? আপনার জীবনে কি মানি প্রবলেম? আপনি কি ডিপ্রেশনে ভুগছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। কারণ ভাই এটা কোনো মোটিভেশনাল ভিডিও না যে আমি তোমাকে মোটিভেশন দেব। ছোটবেলায় ডোরেমনে জিয়ানের গলার গান শুনে বড় হওয়ার পরও আমি জিয়ানের গলার গান শুনতে চাইতাম, আর বড় হওয়ার পর জিয়ানের গলার গান শুনতেও পাই। ঘুমাতে পারি না সারা রাত ধরে। ছোটবেলায় ডোরেমনে সুনিয়র মতো বড় লোক কাউকে দেখার পর বড় হওয়ার পরও আমি সুনিয়র মতো বড় লোক কাউকে দেখতে চাইতাম, আর সেটা দেখতেও পাই। কিন্তু কখনোই যেটা চাইনি সেটা হচ্ছে ঠাকুমার জুলির সেই শাকচুন্নিকে দেখতে। কিন্তু বড় হওয়ার পর দেখছি এরাই চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজকে আমরা কোনো ফেক শাকচুন্নিকে নিয়ে কথা বলবো না, আজকে আমরা রিয়েল লাইফের রিয়েল শাকচুন্নিকে নিয়ে কথা বলবো। আমার তো মনে হয় ঠাকুমার ঝুলির সেই শাকচুন্নি ক্যারেক্টারটা এর থেকে দেখে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। মানে ও চায় আমার সাথে খাবে মাছ, কিন্তু আমি তো দিব না। তোমার কাছে বিচার দিলাম। আহারে বিড়ালটা হচ্ছে সাধারণ জনগণ, মাছটা হচ্ছে সরকারি অনুদান, আর এই রাক্ষসটা হচ্ছে আর মানুষ কতটা জবলেস হলে এর ভিডিওতে 19 মিলিয়ন ভিউজ দিতে পারে, 433কে লাইক দিতে পারে। আর এখন গরম পড়েছে, মানুষ খাবে চিনির শরবত সাথে লেবু দিয়ে, আর এ খাবে মাছের রক্তের শরবত সাথে চিনি দিয়ে। কাঁচা খাওয়ার প্রতিভা সবার হয় না, আল্লাহ তাআলা সবাইকে সবকিছু প্রতিভা দেয় না, আমাকে দিয়েছেন যেটা। এটা তো কোনো প্রতিভা না, এটা হচ্ছে বিরাট প্রতিভা। সরি, বিরাট না, এটা হচ্ছে বিরাল প্রতিভা। এতদিন শুনেছিলাম মাছে ভাতে বাঙালি, এ তো দেখছি কাঁচা মাছে বাঙালি। আমার তো মনে হয় ডিসকভারি সেই বিয়ার গ্রিলস এই রাক্ষসের কাছ থেকে সে ট্রেনিং নিয়ে গেছে কিভাবে কাঁচা জিনিস খেতে হয়। এই রাক্ষস শুধু মাছেই সীমাবদ্ধ নয়, মাংস খায় কাঁচা। আরে এই রাক্ষসের কাছ থেকে আমাদের সমাজটাকেও বাঁচা। ভালো হয়েছ হাঁসা মাংস, আমি তো ভাইবা রান্না মাংস খাই দে, আর হাঁসা মাংস খাই। কাঁচা জিনিস ভাই বিয়ার গ্রিলসও খায়, আর ওটা ওর মুখের এক্সপ্রেশন দেখেও বোঝা যায়। আর আন্টির মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো, এতটা স্যাটিসফ্যাকশন নিয়ে কেউ কোনোদিন ফুচকাও খায়নি ভাই। আচ্ছা, আপনি তো কাঁচা অনেক কিছু খেতে পারেন, আমার একটা অনুরোধ আছে, একটু কাঁচা বিষ খেয়ে দেখান তো। তবে এসব খেলেও আন্টি ভাত কিন্তু খুবই কম খায়। আমি লাল শাক দিয়েই 5 কেজি চালের ভাত খেতে পারি। আন্টি ভাতটা একটু কম হয়ে গেল না? আরে এ যদি লাল শাক দিয়ে 5 কেজি চালের ভাত খায়, তাহলে ভালো তরকারি হলে ভাই কত কেজি চালের ভাত খাবে? ভাগ্যিস মুকেশ আম্বানি ওর ছেলের প্রি ওয়েডিং এ ভাই একে রাখিনি, তাহলে আজকে মুকেশ আম্বানি ফেসবুক লাইভে এসে বলতো কোথাও একটা জানি পড়েছি ভাই, তুমি যেমনই হও না কেন তোমার সেম মেন্টালিটি আরেকজন থাকবেই, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক। কিন্তু এই কাঁচা মাছ খাওয়ার ভাই সেম মেন্টালিটি বাংলাদেশে আছে আরো একজন। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়, আর বৈশাখের বলছি এত কষ্ট করে মাছটাকে পুকুর থেকে তুলে আনার কি দরকার ছিল? কাঁচাই যে কোথা খাবে, তাহলে তুমি ভাত নিয়ে পুকুরে চলে যেতে, তাহলে সেটাই ভালো হতো। আর যদি পুকুর থেকে কোনোদিন না ফিরতে, তাহলে সেটা আরো ভালো হতো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। আর এই ভিডিওতে যদি 20টা লাইক আসে তাহলে আমি একে নিয়ে আরো রোস্টিং ভিডিও বানাবো, কারণ এই গানও গায়ে হালকা পাতলা, তো আমি এখানে আরো রোস্টিং ভিডিও বানাবো। তো আগে 20টা লাইক করো, তারপর দেখো। আল্লাহ হাফেজ।